বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো সৌদি আরবে যারা কাজের উদ্দেশ্যে আসার জন্য চিন্তা ভাবনা করছেন, ভাই সৌদি আরবে 800 রিয়াল 1000 রিয়াল এত অল্প মজুরিতে কাজ করার পরও সৌদির যারা কাজ করে তারা সুখে থাকে কি জন্য, কারণ জানেন? কারণ ছোটো ভাই আমরা যে কষ্ট করে কাজ করি, যে এখানে যে টাকাটা উপার্জন করি, তারপরে যে আমরা ছুটির দিনে যে মন চাইলে যে আমরা উমরা করার জন্য আসতে পারি, এই বিষয়টা তোমার কাছে কেমন লাগে? এটা আসলে ভাগ্যের বিষয়। মানুষের টাকা পয়সা হয়তো সবাই কামাইতে পারে, কম আর বেশি, কিন্তু টাকা আপনি যতই কামান, টাকার চাহিদা কখনো মিটবে না। কিন্তু সৌদি আরবে যে প্রবাসে আইসা আপনি মক্কা ঘুরলেন, মদিনা ঘুরলেন, আল্লাহর আরো অনেক জায়গা আছে, যেসব জায়গা আমরা অনেক মানুষ জানি না, বা আমরা অনেকেই জানি না। তো এইগুলা দেখলেন, এটা আসলে ভাগ্যের বিষয়, যে ভাগ্যে না থাকলে আসলে কোনো কিছু হয় না। আমার বাড়ির আশেপাশে অনেক মানুষ আছে যারা লাখ লাখ টাকা খরচ করার জন্য প্রস্তুত, কিন্তু আল্লাহ হয়তো তাদেরকে কবল করেনি, সেই জন্য তারা বিভিন্ন ধরনের পাসপোর্ট জটিলতায়, ভিসা জটিলতায় আসতে পারছে না। রাব্বি, আমরা যে অনেক পরিশ্রম করার পর, অল্প বেতনে অনেক পরিশ্রম করি, তারপরে যে আমরা ছুটির দিনে কাবা শরীফ আসতে পারি, এখানে এসে উমরা করতে পারি, এই জিনিসটা তোমার কাছে কেমন লাগে? শত ব্যস্ততার মাঝে, শত কাজের মাঝে যখন একটু সময় পাই, সেই সময়টুকু আমরা হাজিরা দিতে পারি আল্লাহর দরবারে। এর থেকে বড় পাওয়া আর আমাদের জন্য কিছু নাই। এর থেকে ভালো লাগাও আর কিছু হইতে পারে না। এই পৃথিবীতে আমরা যারা মুসলমান, তাদের জন্য সবচাইতে ইম্পর্ট্যান্ট আর সবচাইতে মূল্যবান যে দুইটা জায়গা, সেটা হচ্ছে মক্কা আর মদিনা। আর সেই মক্কা আর মদিনা আল্লাহর অশেষ রহমতে, অশেষ মেহেরবানিতে আমরা সেটা পাই। যে কোনো সময় খারাপ লাগলে, কারণে অকারণে মন চাইলেই আমরা কাবা ঘুরতে পারি, উমরা করতে পারি। এর থেকে বড় অপরচুনিটি হয়তো আমাদের জন্য আর কিছু নাই। উপর আল্লাহর কাছে এর জন্য লাখ লাখ শুকরিয়া। তো পরিশেষে আল্লাহর দরবারে একটাই দোয়া করবো, আল্লাহ আমাদের সকল মুসলমান ভাইদেরকে যেন তার হজ করা বা উমরা করার আর তার আল্লাহর ঘর দেখার তৌফিক দান করে। ইনশাল্লাহ সবাই জীবনে যে যাই কর্ম করেন, কিন্তু দিন শেষে চেষ্টা করবেন আল্লাহর ঘরে আসার জন্য। আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, যেখানে থাকবেন, যেভাবে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। ইউরোপে টাকা আছে ভাই, কিন্তু ইউরোপে মক্কা মদিনা নাই। তো মানসিক শান্তির জন্য ইউরোপ না, সৌদি আরব আসাটা বেশি জরুরি। কারণ এখানে যে মক্কা মদিনা আছে, এটা বিস্তার আর কোনো জায়গায় নেই। তো আপনারা যারা মানসিক শান্তি চান, তারা অবশ্যই সৌদি আরব আসবেন। এখানে হয়তো টাকা অল্প কামাইলেও আপনারা যে মানসিক শান্তিটা পাবেন উমরা করার পর বা মক্কা মদিনা ঘোরার পর, এটা এই শান্তি ইউরোপে কোথাও পাবেন না।